বৈশাখীর ঝড়ো হাওয়া উথালে পাথালি নদীর বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝড়ো হাওয়া উথালে পাথালি নদীর বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড়ে সে ভাঙবে আমার সুখের ঘর। জীবনে তরি আমি জীবনে তরি ভাঙবে আমার সুখের বুঝিনি তো সে ঝড়ে ভাঙবে আমার সুখের নিতাই গৌর হরি হরি বলো হরি বলো। সকলে আশীর্বাদ করবেন আমার এই ছোট্ট খোকা যেন একজন মানুষের মতো মানুষ হয়। নিতাই গৌর হরি
জীবনে এমনই কিছু ঝড় আসে বাবা, সেই ঝড় এসে সমস্ত কিছু এলোমেলো করে দিয়ে যায়। তদ্রূপ আমার জীবনে একটি ঝড় এসে সমস্ত কাছের মানুষ, আপন মানুষদের আমি হারিয়েছি। আশীর্বাদ করবেন, যেখানেই থাকুক না কেন সকলে যেন ভালো থাকে। হৃদয় গৌর হরি বল হরি। ধীরাজ বলে ভাঙবে আমার সুখে। ধীরাজ বলে ধীরাজ বলে জীবনটা ধুধু বালুচ বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথালা ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো সে ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। বুঝিনি তো বুঝিনি তো বুঝিনি তো সে ভাঙবে আমার সুখে ঘর।
পাখি রে আমার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলাম হইরা রে দিয়া মরে পাখি রে আমার সোনার ময়না পাখি সোনার ময়না পাখি
যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোরে আখি এ জীবন যাবার কালে রে ও পাখি রে এ জীবন যাবার কালে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি ও আমার সোনার ময়না পাখি কোনিবা দেশে উইরা গেলে রে ভাসাইয়া মোর আখি রে আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি আমার সোনার ময়না পাখি নইলে মোর দশা কি এমন নইলে মোর দশা কি এমন আমি ওই চরণে দাসে যোগ্য
লালন সাই বললেন কি, তুমি নিজ গুণে পদার বিন্দু দেন যদি সাই দিন, তুমি নিজ গুণে কৃপা করে যদি ওই চরণ ধুলি আমাকে দাও, তব তরি ভব সিন্ধু, তবে আমি ওই ভবসাগর পার হয়ে যেতে পারি। নইলে তো না দেখি উপায়, নইলে আমি কোনো উপায় দেখছি নাই। এই মায়ায় পড়ে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার 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 আমার, এই যে আমার আমার করে চলেছি। আদৌ কি আমি কারো হতে পেরেছি? না কখনো পারবো। একেবারে ভেবে দেখি না যে আমি কার, সবাই তো আমার, আমি কার। তাই লালন সাই বলছি, যদি তুমি নিজ গুণে কৃপা করো মোরে, তবে আমি ওই ভবসাগর পার হইতে পারি, নচেত কোন উপায় দেখছি নাই। এবার লালন সাই কি বললি, আমি ভাব জানি নাই প্রেম জানি রে, দাসী হতে চাই চরণে। আমি ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। আবার ভাব দিয়ে ভাব নিলে মোহরে, ভাব দিয়ে ভাব নিলে মোহরে, সেই সেরা চরণ পাই মোরে, সেই সেরা চরণ পাই। ওই চরণে দাসের যোগ্য আমি, ওই চরণে দাসের যোগ্য। তো লালন সাই বললেন কি, আমি ভাবও জানি নাই, প্রেমও জানি নাই, অথচ আমি দাসী হতে চাই ওই চরণ কমলে। আমি তো ভাবও জানি না ও মা, প্রেমও জানি না, কিছুই জানলাম না, আমি দাসী হব কেমন করে হব? এই সংসারময় এসে ওই যে বললাম মায়ায় পড়েছি, এই মায়ার জালে থেকে হরিকে কিন্তু ডাকা হলো না। শুনেছি মা যখন আমাকে 10 মাস 10 দিন এই জঠরে ধারণ করে রেখেছিলেন, তখন আমার ওই মাতৃগর্ভে আমার সহায় ছিলেন একমাত্র হরি, আমার শ্রীহরি। যখন ওই মাতৃগর্ভে থেকে ওই ছোট্ট জায়গায় যাতনা সইতে না পেরে হরিকে ডেকে বলছি, ওহে হরি, ওরে দয়াল, ওরে বান্ধব, তুমি আমাকে ওই গর্ভ যাতনা হইতে মুক্ত করো। হরি আমাকে বলছে, আমি তো তোকে মুক্ত করে দেব, তুই ধরায় গিয়ে কি করবি? আমি যদি তোকে মুক্ত করি, তুই ধরায় গিয়ে কি করবি? ঠেলাই না পড়লে কিন্তু বিড়াল গাছ ওঠে না, তাই না? তাই সেদিন ঠেলায় পড়ে বলেছিলাম, আমি ধরাই যে তোমার নাম গুণাগুণ, নাম সংকীর্তন গাইব। হরি যে আমায় মুক্ত করে দিল, কিন্তু এই ধরায় এসে
হরির সাথে যে অঙ্গীকার আমরা করে এসেছি সে অঙ্গীকার তো আমরা রাখতে পারিনি, পেরেছি? পারিনি। তাহলে আমি ভাবও জানি না, প্রেমও জানি না, অথচ দাসী হতে চাই। কেমন করে দাসী হওয়া যায় গো মা? লালন সাই বলছি, ভাব দিয়ে ভাব নিলে পরে সেই সে রাঙা চরণ পাই। ভাব দিয়ে ভাব যদি কেউ নিতে পারে তাহলে রাঙা চরণ সে পেলেও পেতে পারে। তাহলে ভাব দিয়ে ভাব কেমন করে নেওয়া যায়? আস্তে। ভাব দিয়ে ভাব কেমন করে নেওয়া যায়? আমি তো মানুষ রূপে জন্ম নিয়েছি, আমার মধ্যে চাওয়া পাওয়া, হিংসা, নিন্দা, পাপ পুণ্য সব রকম থাকবে, থাকবে তো। আমি তো মানুষ, রক্ত মাংসে মানুষ। তাহলে আমি ভাব প্রেম কি করে ভগবানকে অর্পণ করব আর তার বিনিময়ে কেমন করে পাবো? আমার কথার দিকে লক্ষ্য করবে। একজন প্রকৃতার্থে সৎ চরিত্রের মানুষ হতে গেলে, আচ্ছা বাবা, অনেকে আছেন যারা হরিকে ডাকি না, আমার ঠাকুরকে ডাকি না, স্মরণ করি না, দয়ালকে স্মরণ করি না, নাস্তিক অর্থাৎ নাস্তিক। তাদের কি উপায় হবে? হরিকে যদি না ডাকি, ঠাকুরকে না ডাকি, আমি হরি ভজন করলাম না, সাধন করলাম না, তাদের উপায় কি হবে? হ্যাঁ, কি হবে? তাই লালন সাই কি বলেছেন? একজন প্রকৃতার্থে মানুষ হতে গেলে তার মধ্যে কিছু কিছু গুণ থাকা চাই, তাহলে সে ভাব দিয়ে ভাব নেওয়া যায়, নিতে পারে। কেমন ভাবে? একজন মানুষ হতে গেলে তাকে হতে হবে সৎ, সৎ চরিত্রের হবে। এই মানুষকে বলছে, ও মানুষ, হাতে করো কাম, মুখে বলো না, সদা সত্য পথে রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে, সৎ চরিত্রে রবে, পরনিন্দা পরচর্চা কভু না করিবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, তুমি না ডাকিলেও হরি তোমায় কাছে ডেকে নেবে। হরি বল, হরি বল। তাহলে কি? হাতে করো কাম, মুখে বলো না। হাতে তো কর্ম করতেই হবে, কর্ম না করলে খাবো কি? এই পেটটা কি শুনবে? শুনবে না। কর্ম তো করতেই হবে। তাই হাতে করো কাম, মুখে বলো না, সদা সত্য পথে যাবে। সত্য পথে থাকছি আর কোথায়? সর্বদাই মুখে কিন্তু কুকথা অকথা বলেই চলেছি, মিথ্যা আচরণ করে চলেছি। তাহলে কি সৎ পথে থাকা হলো মা? হলো না। আমাদের তো করতেই হবে ঠাকুরের নাম। আমরা তো সৎ পথে থাকতে পারছি না, সৎ চরিত্রে থাকা হচ্ছে না। এই যে গুণগুলো আমি বললাম, পরনিন্দা পরচর্চা কভু না করিবে, পরসতী পরপতি স্পর্শ না করিবে, তুমি না ডাকিলেও হরি তোমায় কাছে ডেকে লবে। তোমার টাকা লাগবে না, যদি এই গুণগুলো তোমার মধ্যে থাকে হরি তোমাকে কাছে ডেকে নেবে। কিন্তু আমরা তো তা করছি না, আমরা তো কলির জীব। আগে জানতে হবে কলিযুগটা কি। এই কলিযুগটা হচ্ছে অত্যাচার, অনাচার, অধর্মের প্রতীক। তাহলে আমরা তো কলির জীব, আমাদের মধ্যে অত্যাচার, অনাচার, অধর্ম তো থাকবে। তাহলে তাই লালন সাই বললি, ওরে ভাব দিয়ে ভাব নিলে পরে সেই তো চরণ পাই, ওরে সেই সেরা চরণ পাই, ওই চরণে দাসের যোগ্য আমি, ওই চরণে দাসের যোগ্য আমি, ওই চরণের দাসের যোগ্য হতে পারি নাই। তাহলে আমাদের এই কলিজীবের কি কর্তব্য, কি করণীয়? সর্বদাই
কর্মের মধ্যে থেকে ঠাকুরের নাম অনুসরণ করা। তাহলে সবাই মিলে একটু বাঁধন ভরে দুটি বাহু তুলে বলুন, জয় জয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের নামে হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামে হরি বল হরি বল হরি বল। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যাহা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি কই যাহা মরি রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? একটু তালে তালে সবাই মিলে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছি রে, প্রথমে সোনার জীবন আমার হইল তোমার নাইগা রে, সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে?
রে তখন কিন্তু বলবো আমি তখন কিন্তু বলবো আমি কিছু না রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমার আমি দিনে রাইতে তোমার আমি তুই যা মরি রে সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে কাল রাইতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী তংসায় লক্ষিন্দরে রে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে কাল রাইতে কাল নাগিনী কাল রাইতে কাল নাগিনী সংসায় লক্ষিন্দরে রে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ো না আর বেহুলা জায়গা দেখো রে মনসারে অপমান কেন করলো চাঁদে ও সে কেন করলো চাঁদে কামারেরা লৌহ দিয়া ঘর বানাইল ও সে ঘর বানাইল শেষ রাইতে হইল সে চাঁদের পোহরা ও সে চাঁদের পোহরা শেষ রাইতে হইল সে চাঁদের পোহরা ও সে চাঁদের পোহরা একই সাথে হইল সে মামন সারসা তার
জায়গা দেখো রে যে জানে তারা বলে মা তারা তার নেয় কোলে তারা মাদুর গতি হারা মন তারা নামে হও মাতো আহারা মন তারা নামে হও মাতো আহারা তারা
তুমি যে আমার আশা ভালোবাসা কি করে তোমার আমি ভুলবো। তুমি যে আমার আশা ভালোবাসা, তুমি যে আমার আশা ভালোবাসা কি করে তোমার আমি ভুলবো। ও তুমি যে আমার জীবনের সাধনা, এ বুকে তোমায় ধরে রাখবো। সুখে কি বা দুঃখে খুঁজি শুধু তোমাকে, তুমি বন্ধু আমারই জীবন। গভীর বেদনায় অনেক যাতনায় গাই শুধু তোমারই গান। আশা তুমি যে আমার জীবনের সাধনা, এ বুকে তোমার ধরে রাখবো। ও তুমি যে আমার জীবনের উপহার, কি করে তোমার আমি ভুলবো। এ বুকে তোমায় ধরে রাখবো, কি করে তোমার আমি ভুলবো। এ বুকে তোমায় ধরে রাখবো। তারে ধরতে পারলে মন বেরি দিতা পাখির পাখি কেমনে আসে
পোষা পাখি উড়ে যাবে ও প্রাণ একদিন ভাবে ভাবে নাই মনে খেলতো পাখি এই সোনালি কত কি বলি তো ধরে ধরে
করবে সর্ব হৃদয় পিঞ্জিরা এসে এত কষ্ট দেবে, ওই জংলা পাখি এসে আমাকে এত কষ্ট দেবে, তাহলে কি করতে হবে জানিস? কখনোই তাকে আমার এই মন প্রাণ দিয়ে ভালোবাসতাম না। বলবো আবার এমন কি কোনো দরদের দরদি বান্ধব আছে যে আমার প্রাণ পক্ষে যেখানে চলে গেছে সেই জায়গার সংবাদ এনে দেবে? তো দেখুন, একটা কথা সবাই মনে রাখবে, অনেকে অনেক সময় রাগের বসে অনেকে অনেক কিছু করে ফেলে আমরা জীবনে। অনেকে রাগ হয়ে গেলে মনে মনে ভাবে বেঁচে থেকে কি লাভ, আমার এই জীবনটাকে বিসর্জন দিয়ে দিই সামান্য সময় বিনিময়ে। একবার কি ভেবে দেখি যে আমরা এই পৃথিবীতে কত জন্ম পরে এই মানব জন্ম পেয়েছি, আর একবারে যদি কোনো মানুষ চলে যায়, একবার যদি হৃদয় পিঞ্জরা ছেড়ে প্রাণ পাখি উড়ে চলে যায়, আমরা যতই কাঁদি না কেন, ওই পাশানি মাথা কুটি না কেন, আর কখনো কোনোদিন পারি না সেই প্রাণ পাখিকে ফিরিয়ে খাঁচায় নিয়ে আসতে। তো কি বলেছে পাগল বিজয় সাধা? জংলা পাখি করবে সর্ব
জানতাম পাখির শুধু পাগল বিজয়ী সরকারের প্রাণ পাখি ছুটে যায়নি। একবার ভেবে দেখুন তো, 2020, 21, 22, 23 এই কটা বছর আগে মানে মধ্যে এমন একটা সময় ছিল আমরা কখনো ভাবতে পারিনি যে পৃথিবীতে আমরা কখনো বেঁচে থাকবো। কত মানুষ আপন জনকে আমরা পৃথিবীতে হারিয়ে ফেলেছি। দেখুন, এই পৃথিবীতে আমরা সবাই চলে যাব, কেউই থাকবো না। তবে কেউ আগেই কেউ পরে যাব। যার যখন সময় আসবে বাবা, কোনো বাধা আমাদের মানতে পারবে না। ঠিক আমাদের যেভাবে যে মুহূর্তেই থাকি না কেন, থাকার ইচ্ছা থাকলেও আমরা থাকতে পারবো না, চলে যাব। তাই পাগল বিজয়ী সরকার কি বলেছে? পাখির মায়া করে কত
হরি বল